বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস যখন আল্লাহ পাক দান করতেন, ওই সময় রজব মাস যখন সাহাবা کرام পেতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রজব মাস যখন দাখিল হতো, প্রবেশ করত, রজব মাস চলে আসতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও এই দোয়াটা বেশি বেশি পড়েছেন। সকলেই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 6টি কাজ আল্লাহর নবী রজব মাসে বেশি বেশি করতেন। বলেন কয় কাজ? 6টি কাজ। এজন্য উম্মতে মুহাম্মাদি যখন এই 6টি কাজ করবে, রমজান মাসের আমলগুলো সহজ করে দিবেন কে বলেন তো? আল্লাহ পাক সহজ করে দিবেন। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবা کرام ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন নাইবাল্লিগুহুম রমাদান। রমজান মাস আসার 6 মাস পূর্বে থেকে হযরত সাহাবা کرام রমজানের প্রস্তুতি গ্রহণ করত। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কত বড় ফজিলতপূর্ণ মাস, কত সম্মানিত মাস। রমজান মাস আসার 6 মাস পূর্বে থেকে সাহাবা کرام রমজানের অপেক্ষা করতেন। কারণ প্রত্যেকটি জিনিসের একটা মৌসুম আছে না নাই? আমের মৌসুম আম পাওয়া যায়, কাঁঠালের মৌসুমে কাঁঠাল পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? রজব মাস, শাবান মাস, রমজান মাস এগুলি এমন একটা মৌসুম, বান্দা পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করে ফেলে, যখন বান্দা রজব মাস পাবে, সঙ্গে সঙ্গে যদি একবার রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে সেই রজব মাসের দাম আছে না নাই? এর জন্য সম্মানিত মাস বলেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা দাখালা রজব, যখন রজব মাস তোমরা পেয়ে যাবে, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আসমানের মালিক, জমিনের মালিক, तमाम মাখলুকাতের স্রষ্টা আল্লাহ, আসমানের মালিক, তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও, আমিন বলেন। এই দোয়াটি বিশ্ব নবী বেশি বেশি করতে বলেছেন। এজন্য যখনই সময় পাবেন 5 ওয়াক্ত নামাজের পরে রাস্তায় হাঁটতে হাঁটতে দোয়াটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট দোয়া বিশ্ব নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ যদি আমলটা করে রমজান মাস পর্যন্ত, মুহাদ্দিসিন ইকরাম বলেন রমজান মাস পর্যন্ত যদি তার হায়াত না থাকে, এক বর্ণনায় পাওয়া যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন রমজান মাস পর্যন্ত যদি সে হায়াত নাও পায়, রমজান, শাবান এবং রজবের সমস্ত বরকত আল্লাহ পাক তাকে দান করবেন। দ্বিতীয় বর্ণনায় পাওয়া যায় কেউ যদি এই দোয়ার ইহতিমাম করে, বেশি বেশি করে আমল করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শিক্ষা দিলেন, দোয়ার উপর যদি বেশি বেশি আমল করে, হয়তো রমজানের 1 মাস তার মরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রমজান পর্যন্ত জীবিত রেখে রমজানের পর তার মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বরকত দিবেই দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য ছোট্ট থেকে ছোট্ট আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। হাঁটতেও বলা যায়, রমজান মাসের আগে রজব এবং শাবান 2টা মাসে দোয়াটা বেশি বেশি করে পড়েন। ঘুমিয়েছেন, ঘুমানোর আগে 2-4 বার পড়ে ঘুমান। এরপর রাস্তাতে হাঁটতেছেন 2-4 বার দোয়াটা বেশি বেশি পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু রজব মাস আমাদের মাঝে চলে আসছে, এজন্য দোয়াটা বেশি বেশি করে পড়েন। শাবান মাসে বেশি বেশি করে পড়েন। রমজানের সমস্ত বরকত আল্লাহ পাক সেই বান্দাকে দান করবেন, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে 1 নাম্বার আমল হলো রজব মাস যখন আমরা পাবো তখন এই দোয়ার ইহতিমাম করা। 2 নাম্বার, সংক্ষিপ্ত করে বলতেছি, 2 নাম্বার আমল রজব মাস যখন উম্মতে মুহাম্মাদি পাবে, 2 নাম্বার আমল হলো ইয়ামুল খামিস ওয়া ইয়ামুল ইসনাইন। 2 নাম্বার আমল হলো সোমবার এবং বৃহস্পতিবার। বলেন কয় দিন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে কয় দিন বলেন? 2 দিন। ইয়ামুল খামিস ওয়া ইয়ামুল ইসনাইন, 2 দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার রমজান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। সোমবার কেন রোজা রাখছেন? কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন দিনটা ছিল কোন দিন বলেন তো? সোমবার দিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার স্বরূপ বিশ্বনবী রাহমাতুল আলামিন সোমবার রোজা রেখেছেন। আর বৃহস্পতিবারে বিশ্বনবী প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখার কারণ হলো একটি সপ্তাহ যখন বান্দারা নেক আমল করে বদ আমল করে সমস্ত আমলগুলো নেক আমলগুলো বদ আমলগুলো আল্লাহ পাকের কাছে গিয়ে উপস্থিত করা হয়। যখন কোনো বান্দা রোজার অবস্থায় যখন কোনো বান্দার আমল আসমানের মালিকের কাছে নিয়ে যাওয়া হবে, মুহাদ্দিসিন ইকরাম বলেন যখন কোনো বান্দা রোজা অবস্থায় কোনো বান্দার আমল আল্লাহ পাকের কাছে তুলে ধরা হবে, যদিও পাপ কাজ করেছে হয়তো অন্যায় হয়ে গেছে, আল্লাহ পাক তখন বান্দার দিকে তাকান, বান্দা আমার কেন অনাহারে আছে? ফেরেশতাদেরকে ডাক দেবেন কেন সে না খেয়ে আছে? আল্লাহ বান্দা জানে বৃহস্পতিবার তোমার কাছে আমলটা তুলে ধরা হয়, এজন্য বান্দার আমল যেন রোজা অবস্থায় যেন তুলে ধরা হয়, যেন রোজা থাকে। আল্লাহ পাক বলেন বান্দার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিলাম, আমি আল্লাহ তাকে জান্নাতি মেহমানদের দফতরে কবুল করলাম। সুবহানাল্লাহ। তার সপ্তাহে কয়দিন রোজা বলেন তো? 2 দিন, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন। এই 2 দিন বিশ্বনবী প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। বাকি সময়গুলো অন্যান্য মাসে যা করছি কিন্তু রজব মাস তো আমরা পেয়েছি, যেহেতু রমজানের পূর্বে 2টা মাস রজব এবং শাবান মাস ক্ষমার মৌসুম, নেক আমলের মৌসুম। অন্যান্য মাসেও তো আল্লাহ পাক ক্ষমা করেন, কিন্তু ব্যাপকভাবে আল্লাহ পাক এই রজব মাস এবং শাবান মাসে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন যখন সোমবার এবং বৃহস্পতিবার যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই বান্দার অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী 2 দিন বেশি বেশি রোজা রাখছেন, সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন যে তোমরা এই 2টা দিন অন্তত নফল রোজা তোমরা বেশি বেশি করবে ইনশাআল্লাহ বলেন। তাহলে 2 নম্বর রজব মাস এবং শাবান মাসের 2 নম্বর আমল হলো ইয়ামুল খামিস ও ইয়ামুল ইসনাইন, বৃহস্পতিবার সোমবার 2 দিন রোজা রাখা। শুধু এই 2 দিন নয়, প্রত্যেক মাসের 13, 14, 15 কয় দিন বলেন তো? 3 দিন। প্রত্যেক মাসের 13, 14, 15 3টা দিন বিশ্বনবী রোজা রাখতেন। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন যখন তোমরা রজব মাস পাবে তখন এই 3টা দিন তোমরা বেশি বেশি করে রোজা রাখবে। কারণ হলো 3টা দিন যখন বান্দা অভ্যাসে পরিণত করবে তখন রজব মাস যখন রোজা রাখবে, শাবান মাসে যখন নফল রোজা বেশি বেশি করে রাখবে, রমজানের রোজা আল্লাহর বান্দার জন্য সহজ করে দিবেন কে? এজন্য বিশ্বনবী বলেন 2 নম্বর আমল হলো সোমবার আর বৃহস্পতিবার তোমরা রোজা রাখবে। মাসের মাঝখানে 13, 14, 15 3টা দিন তোমরা রোজা রাখবে ইনশাআল্লাহ বলেন। 3টা দিন কেউ যদি রোজা রাখে এবং বৃহস্পতিবার সোমবার যদি কেউ রোজা রাখে, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রজব মাস বলেন, শাবান মাস বলেন, রমজান মাস বলেন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না। 1 নম্বর হলো মুশরিক। 1 নম্বর কি বলেন? মুশরিক, যে আল্লাহর সাথে শিরকের গুনাহ করে, যে আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে এটা বলা যাবে না, এটা শিরিক। শিরিকের মতো জঘন্যতম গুনাহ যারা করবে ওই বান্দাকে আল্লাহ পাক কখনোই মাফ করবে না। শিরিক হলো জঘন্যতম গুনাহ। শিরিক যদি কেউ করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما
সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি যারা আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে আল্লাহ পাক কখনোই সে বান্দাকে ক্ষমা করবে না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো বলেন তো ক্ষমা করবেন কে? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা কারণ হলো শিরক হলো সবচেয়ে বড় জুলুম, জঘন্যতম গুনাহ। এজন্য আমরা হায়াত যতদিন পর্যন্ত থাকবে কখনোই আল্লাহ পাকের সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করব না। মহান আল্লাহ পাকের একজন মনোনীত বান্দা, বিশেষ বান্দা যার নাম হলো লোকমান হাকিম। বলেন নাম কি? লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এই সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আমার সন্তানকে নসিহত করতে জানি না, অথচ আল্লাহ পাকের মনোনীত বান্দা। কেউ বলেছেন তিনি আল্লাহর নবী, কেউ বলেছেন না আল্লাহর নবী নয়, তো বিশেষ একজন বান্দা। সেই লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কখনোই তুমি শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এই জন্য শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। মুসলমান বন্ধুরা আমার, সমাজ বলেন সবগুলো জায়গায় শিরক দিয়ে সয়লাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শিরক আর শিরক আমাদের জানতে জানা অজানা সবগুলো অবস্থায়, সর্ব অবস্থায় এমন ভাবে আমরা শিরকের গুনাহ করি, নিজেরাও জানি না কিভাবে শিরক হয়ে গেল। এই দিন আল্লাহর কাছে যখন কোনো বান্দা কোনো কিছু সেই যায়, বান্দার মনের আশাগুলো পূরণ করে দেয় কে? কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি কারো কাছে কোনো জিনিস, যেমন সন্তানের যদি প্রয়োজন হয়, আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে গিয়ে যদি বাবার কাছে চায়, এটা শিরক হবে। কি হবে বলেন তো? শিরক হয়। বাবা মানে কি? জন্মদাতা পিতা নয়। বাবা মানে হল যেরকম হিন্দুরা মা নিয়েছে, কি নিয়েছে বলেন তো? মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, আরো কত মা আছে না নাই? আর মুসলমানদের কিছু সন্তানরা বাবা নিয়েছে, অমক বাবা, তমক বাবা, খাজা বাবা, তারপরে এরপরে কত বাবা, নেংটা বাবা, এরপরে বাবা আছে না নাই? এইরকম বাবার কথা বলেছেন। এরকম বাবার কাছে কিছু মাজার আছে, ভালো পীর আছে না নাই? ভালো পীরদের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে কি করি? দোয়া করি, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তবে যারা ভণ্ড পীর আছে এদের কথা বলছি। যারা কি পীর? ভণ্ড পীর। পা ধোয়া পানি, কি ধোয়া পানি বলেন? পা ধুয়েছে, পা ধোয়ার পরে মুরিদেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তার এই পা ধোয়া পানি পান করে যা চাইবে আল্লাহ নাকি তাই দান করবে। নাউযুবিল্লাহ পড়েন। পা ধোয়া পানি, হাত ধোয়া পানি। দেওয়ানবাগি মারা গেছে, নাম কি? দেওয়ানবাগি। দেওয়ানবাগি পিরসাব, পিরসাব বললে তো ভুল হবে। দেওয়ানবাগি যখন জীবিত ছিল ওই সময় বড় একটা, তার একটা গোসল করার জায়গা ছিল। বড় একটা কি ছিল? গোসল করার জায়গা ছিল। গোসল করার পরে ওই জায়গায় তার পানিগুলো ওই জায়গায় স্থির থাকতো, আটকে থাকতো। এ সময় বোতল ভরে ভরে ওখান থেকে পানি নিয়ে তারা সেই গোসল করা পানিগুলো খাবার পান করতো। নাউযুবিল্লাহ পড়েন। ওই পানি যারা খাবে তাই নাকি তার মনে আশাগুলো কি হবে? পূরণ হবে। নাউযুবিল্লাহ, আওয়াজ করে নাউযুবিল্লাহ। এবার জবান করে মনের আশা পূরণ করবেন কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ কোন মনের আশা পূরণ করতে পারে না। মুসলমান বন্ধুরা বলতেছিলাম, এজন্য শিরকের মতো জঘন্যতম গুনাহ করা যাবে আমরা আল্লাহর কাছে চাবো। কারণ পৃথিবীর কোন মানুষ যখন বিপদগ্রস্ত হয়, যখন আপনি বিপদগ্রস্ত হয়েছেন, ঘরের ভিতরে কেউ দেখতেছেন না, যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ দেখতেছেন। পৃথিবীর কোনো মানুষের কান যেটা শোনে না সেটা শোনেন কে? এজন্য মহান আল্লাহ পাকের একটা নাম হলো সামির। পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? বলেন আল্লাহ শোনেন। পৃথিবীর কোনো মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মাছের পেটে যখন তিনি ছিলেন, কয়দিন বলেন তো? কোন বর্ণনা আসছে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, একদম সমুদ্রের তলদেশে চলে গেছেন।
প্রথম যেই মাছটা তাকে গিলিয়ে ফেলছে, বর্ণনায় আছে অন্য একটা তার থেকে বড় একটি মাছ প্রথম মাছটাকে গিলিয়ে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা বিপদগ্রস্ত হয়েছেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমুদ্রের তলদেশে পৃথিবীর বড় মানুষের কান কি শুনতে পারবে? সেই জায়গায় কোন মানুষকে যদি ডাকে কারো শোনার কোনো ক্ষমতা নাই, কিন্তু সমুদ্রের তলদেশ থেকে যিনি শোনেন তিনি কে? আল্লাহ শুনেছেন। একদম সমুদ্রের তলদেশে যখন পয়গম্বর ইউনূস চলে গেছেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাছের পেটে ছিলেন, মাছের পেটটাকে আল্লাহ গ্লাস বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মাছের পেট থেকে তিনি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সব কিছু আল্লাহ পাক দেখার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত সমুদ্রের তলে দেশে গিয়ে দেখতেছেন কোথায় কি আছে। এজন্য যখন পয়গম্বর ইউনূস দেখতেছেন সেই জায়গায় দেখে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কিন্তু সমুদ্রের তলদেশ থেকে কোথায় থেকে যেন ঝনঝন করে এত সুন্দর মজার আওয়াজ, এত সুন্দর করে আল্লাহ পাকের নামের আওয়াজ ভেসে আসতেছে। নামের আওয়াজ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। এমন করে যখন সুন্দর একটা আল্লাহর নামের আওয়াজ ভেসে আসতেছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে চিন্তা করলেন, একটা পাথর আর বালিকণাগুলোকে আল্লাহ পাক তো তার গোলামের জন্য বানায় নাই। আল্লাহ পাকের আওয়াজের এত সুন্দর নামের আওয়াজটা করে থেকে ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলেন। টেনশনে পড়লেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, টেনশন করার দরকার নাই, এত টেনশন কিসের? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, কিসের টেনশন করেন, কি চিন্তা আপনার? মাছ তো আপনাকে গিলে ফেলছে, মাছের পেটটাকে আল্লাহ গ্লাস বানিয়ে দিয়েছেন, মাছের পেট থেকে আপনি সব কিছু দেখতেছেন। সমুদ্রের তলদেশে আসার তো সুযোগ ছিল না, এই সুযোগ আপনি সমুদ্রের তলদেশে কি আছে না আছে এই দেখার সুযোগ বলেন তো করে দিয়েছেন কে? সব তো আপনি দেখতেছেন, টেনশন কিসের? ইউনূস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জায়গায় কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কিন্তু এত সুন্দর আল্লাহর নামের আওয়াজ কই থেকে ভেসে আসতেছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে সমুদ্রের তলদেশে বালিকণা দেখতেছেন, ছোট্ট ছোট্ট পাথরের টুকরাগুলো দেখতেছেন, এগুলো 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 24 ঘন্টা আল্লাহর জিকির করে। ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, এই বালিকণা পাথরগুলোকে আল্লাহ পাক তো তার গোলামের জন্য বানায় নাই। মহান আল্লাহ পাক বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবার জবান খুলে বলেন তো, মানুষকে বানিয়েছেন কে? কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক তার গোলামের জন্য, তার ইবাদতের জন্য বানিয়েছেন। পয়গম্বর ইউনূস চিন্তা করলেন, এই পাথর আর বালিকণাগুলোকে আল্লাহ পাক তো তার জিকির আর তার ইবাদতের জন্য বানায় নাই, তারপরেও তারা 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করে। অথচ আমি পয়গম্বর ইউনূস মাছের পেটে বসে বসে সময় কাটাই। সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির যখন শুরু করলেন, পৃথিবীর কোন মানুষ শুনে নাই। কে শুনেছেন বলেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো রব নাই। সুবহানাকা, আল্লাহ আপনি মহা পবিত্র। পবিত্র কে? আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপর কি করেছি? জুলুম করে ফেলেছি। সুতরাং আপনি যদি আমাকে রক্ষা না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। এ কথা যখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহান আল্লাহ পাক তখন পয়গম্বর ইউনূসের জিকিরের মাধ্যমে যখন তিনি আল্লাহকে বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল করেছেন কে? তো তার মানে দোয়া কবুল করেছে মানে আল্লাহ পাক ইউনূস নবীর ডাক শুনেছেন। সুবহানাল্লাহ পড়েন। কেউ শুনে নাই যে আল্লাহ পাকের নাম হলো সামির, যেটা পৃথিবীর কোন মানুষের কান যেই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, সেই জায়গায় আল্লাহ পাক সেই আওয়াজ শুনে কি শুনে না বলেন? ডাক শুনে। আমরা তো মসজিদের এই পাশ থেকে ওই দেওয়ালের ওপাশে কি আছে আমরা বলতে দেখতে পারতেছি না। আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ পাকের নাম হলো বাসীর। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম বিপদের সময় আমরা চাবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। কারণ বিপদগ্রস্ত হওয়ার পর এমন একটা জায়গায় বিপদগ্রস্ত হচ্ছেন যে জায়গায় মানুষের দৃষ্টি, মানুষের কান, শ্রবণ শক্তি যে জায়গায় যাওয়া সম্ভব নয়, আমার রব্বুল আলামিন সেই জায়গায় দেখতে পারে, বলতে পারে, শুনতে পারে কি পারে না? সব কিছু যিনি তার ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সব কিছুর উপর ক্ষমতা কার? আল্লাহ পাকের। মুসলমান বন্ধুদের জন্য চাবো আমরা কার কাছে বলেন তো? আল্লাহ পাকের কাছে চাবো। রজব মাস, শাবান মাস যদি কোনো বান্দা রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন তো কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সংক্ষিপ্ত করে বলতেছি। এরপরে কয় নাম্বার গেল বলেন তো? 2 নাম্বার। 1 নাম্বার বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে এই দোয়া আমরা বেশি বেশি করে পড়ব। তাহলে রজব এবং শাবানের বরকত জোরে বলেন তো দান করবেন কে? 2 নাম্বার হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সোমবার আর বৃহস্পতিবার এবং প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ 3 দিন আমরা রোজা রাখবো। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন আইয়ামে বীজ, অর্থাৎ মাসের মধ্য যে একদম মাঝখানে যে 3টা দিন রয়েছে 13, 14, 15 3টা দিন বিশ্বনবী রোজা রাখতেন। কেউ যদি এই 3টা দিন রোজা রাখে এবং আল্লাহ পাকের কাছে কোনো কিছু যদি চায়, আল্লাহ পাক সেই বান্দার দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন 3 নম্বর হলো জাওয়ালের নামাজ। কিসের নামাজ বলেন? জাওয়ালের নামাজ। কিসের নামাজ? আওয়াজ করে বলেন। জাওয়ালের নামাজ। অনেকেই চিন্তা করছে এটা আবার কোন নামাজ? আছে না নাই? আমরা তো ফজর, জোহর, আসর, মাগরিবের সারি পড়ি না। গত জুমায় পড়েছি, আবার এই জুমায় আসছি। আবার এমনও মানুষ আছে যারা জুমার নামাজও পড়ে না, ওই যে ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই বলেন? আছে। এজন্য জাওয়ালের নামাজ হলো 3টা সময় নামাজ পড়া নিষেধ। বলেন কয় সময়? 3 সময়। সবাই শিক্ষা নেন, শিখে রাখেন, জেনে রাখেন। 3 সময় নামাজ পড়া নিষেধ। 1 নম্বর সূর্য উদিত হওয়ার সময়, সকালে যখন সূর্য উদিত হয় ওই সময় নামাজ পড়া নিষেধ। 2 নম্বর সূর্য যখন একদম মাথার কথায় আসে, বরাবর চলে আসে, সূর্য ঢলে যাওয়ার সময়, ওই সময় নামাজ পড়া নিষেধ। 3 নম্বর আসরের পরে সূর্যের আলো যখন হলুদ আকার ধারণ করে ওই সময় নামাজ পড়া কি? অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সময় 3টে সময় নামাজ পড়া কি বলেন? নিষেধ। এজন্য অনেকে আছে দেখা যাচ্ছে যে মাগরিবের আগ মুহূর্তে গিয়ে নামাজ পড়ে। আছে না নাই? জেনে শুনে নামাজ পড়া ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ। ইসলামের ভিত্তি 5টা জিনিসের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেটি সেটি হলো নামাজ। সেটি হলো কি বলেন? নামাজ। তাহলে এই 3টে সময় আমরা নামাজ পড়ব না, অন্যান্য সময় নামাজ পড়েন ইনশাআল্লাহ। জাওয়ালের নামাজ হলো সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন কি হয় শুরু হয় ওই সময় 4 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত বলেন? 4 রাকাত। তাহলে সূর্য ঢলে যাওয়ার পরে জোহরের ওয়াক্ত যখন চলে আসে, ওয়াক্তের শুরুতেই কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ পড়ে কেউ যদি দোয়া করে ফিহা সাআতুন, কেউ যদি এই সময় আল্লাহ পাকের কাছে 4 রাকাত নামাজ পড়ে দোয়া করে, ইফতাহু লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো, রহমতের দরজাগুলো সেই বান্দার জন্য আল্লাহ পাক খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক রহমতের দরজাগুলো সেই বান্দার জন্য
খুলিয়ে দেয় যখন 4 রাকাত নামাজ পড়ে সূর্য ঢলে যাওয়ার পরে জাওয়ালের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মোটামুটি ধরে নেন জোহরের রক্ত চলে আসছে, জোহরের রক্ত চলে আসছে, ওই সময়ে আপনি 4 রাকাত নামাজ পড়েন, পারবো তো ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজ পড়লে সেই বান্দার উপর কখনো গজব আসবে না। রহমত আসলে গজব চলে যায়, রহমত আসলে গজব কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই 4 রাকাত নামাজ পড়বো, সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু রজব মাস, আমলের মাস। এরপরে 3 নম্বর বললাম জাওয়ালের নামাজ। কেউ যদি জাওয়ালের নামাজ পড়ে আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলিয়ে দেন, ওই বান্দার উপর রহমত নাজিল করেন। কে বলেন তো? আল্লাহ পাক রহমত নাজিল করে। এরপরে 4 নাম্বার, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কি আজান দেয় বলেন তো? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের সমস্ত জবাবগুলো, আজানের শব্দগুলো মুয়াজ্জিনের আজানের জবাব বলেন তো আছে না নাই? কেউ যদি আজানের জবাব দেয়, আজানের জবাব কি বলেন তো দেখি? আমরা যখন পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার উত্তর কি হবে? সবাই শুনে রাখেন, তখন আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যা বলে আমরা তাই বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব কি হবে বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ভুল আছে, সেটা সংশোধন করে দেওয়ার জন্য পুরোটাই বলতেছি। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কি পড়বেন? এই যে অনেকেই বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কই বলেন? আর যারা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আপনি পাইলেন কই বলেন? এই ভুলগুলো সংশোধন হওয়া দরকার। যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনাকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবীজির নাম শুনলে বলতে হয়। এটা উদ্দেশ্য হলো আজানের জবাব। এটা উদ্দেশ্য কি বলেন? এটা নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিষয়টা এমন নয়। এটা উদ্দেশ্য কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য তার জবাবও হবে কি? আশহাদু আন্না, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তা আপনি যদি শুধু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি জবাব হলো বলেন তো? মুয়াজ্জিন সাহেব বলল যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা কে বললেন বলেন? মুয়াজ্জিন সাহেব বললেন। আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হলো? জবাব হলো? জবাব যদি হতে চায় তাহলে আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীর নাম যখনই শুনবেন তার নবীজির উপর দরুদ পড়বেন। নাম শোনার সাথে সাথেই দরুদ পড়ব। তবে আযানের মধ্যে যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্যা আছে? কিন্তু জবাব হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলের সময় মুয়াজ্জিন সাহেব যা বলবে আমরাও সেটাই বলবো। এরপরে হাইয়া আলাস সালার সময় কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালার সময়ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, আপনি কি বলবেন? কি বলবেন? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, এখন আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। সাদাকতা ওয়া বারারতা বলেন, সাদাকতা ওয়া বারারতা। মুয়াজ্জিন সাহেবের কথাগুলো সত্য না মিথ্যা? সত্য। এটা সাক্ষ্য আমরা দিব তো ইনশাআল্লাহ। তাহলে আস-সালাতু খায়রুম মিনান নাওমের সময় আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যেটা জানি না সেটা আমরা আলেম ওলামাদের থেকে জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে এই জবাবগুলো দেওয়ার পর আজানের পরে দেখেন দোয়া একটা কবুলের কিন্তু গুরুত্বপূর্ণ সময়। আজানের জবাব যখন হয়ে গেল, এবার আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আজানের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, এই দোয়াটা পরিপূর্ণ পড়বেন। দোয়া পড়ার আগে পড়বেন দরুদ শরীফ। কি পড়বেন? আগে দোয়া পড়বেন, এই দোয়া, দোয়া পড়ার পরে দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আগে দোয়া, এরপরে কি পড়বেন? দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ হইতে পারে, দরুদ শরীফ পড়বেন। যখন কোনো বান্দা আজানের পরে দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। এটা এমন একটা সময়, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আজান হয়, আজানের পরে পরে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে থাকে। আপনি হাত তুললেও দোয়া কবুল করবেন, হাত তোলা ছাড়াও যদি রবের কাছে চান, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এরপর 4 নাম্বার গেল মুয়াজ্জিন সাহেবের আজানের পরে দোয়া পড়বেন। দোয়ার পরে কি করবেন? আল্লাহ পাকের কাছে দোয়া করব। এরপরে 5 নাম্বার তাহাজ্জুদের নামাজ। রজব মাসের বিশেষ একটা আমল তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ।
সুন্নত নামাজ, এই নামাজটা পড়বেন। নামাজ পড়ে আল্লাহ পাক একদম নিজ আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকতে থাকে, কে আসো অভাবগ্রস্ত, তোমার অভাব দূর করে দিব, কে আসো অসুস্থ, তোমার কে আমি আল্লাহ পাক সুস্থতা দান করবো, আল্লাহুম্মা আমিন বলেন। এভাবে নিজ আসমানে এসে আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন। কোন সময় বলেন? তাহাজ্জুদের সময়, সুবহে সাদিক যেটা, ওই সময় তাহাজ্জুদের সময়ে 3টা থেকে 4টা, 2টা, 2:30, 3টা, 4টা, এই সময় আপনি কি করবেন? 2 রাকাত করে, কয় রাকাত করে? 2 রাকাত করে, 4 রাকাত হোক, 2 রাকাতও যদি হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, যে যত রাকাত পারেন পরবর্তী ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ পাক কি করেন? দোয়া কবুল করেন। এরপরে 6 নাম্বার জামাতের সাথে নামাজ পড়বো, বলে ইনশাআল্লাহ। 6 নাম্বার কি? জামাতের সাথে নামাজ পড়বো। জামাতের সাথে নামাজ পড়বে, একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারেন, হাদিসের ভিতরে আসছে, পড়েন, সকলেই পড়েন, আল্লাহু আকবার কাবীরা, সকলেই পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কেউ যদি দোয়া পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা খুলে দেয় সে বান্দার জন্য। আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে, সেই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ পড়েন, তার ক্ষমার জন্য দোয়া করতে থাকেন। কয়টা শব্দ? এর ভিতরে 3টে শব্দ আছে, আল্লাহু আকবার কাবীরা 2 নাম্বার, আলহামদুলিল্লাহি কাসীরা 3 নাম্বার, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পরবর্তী ইনশাআল্লাহ নফল নামাজে সিজদায় গিয়ে পড়বেন। এরপরে বেশি যেখানে সময় পাবেন, হাঁটতে, চলতে, বসতে, ফিরতে সব সময় পড়তে পারবো তো ইনশাআল্লাহ।